শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। স্টাডি ল্যাবের পক্ষ থেকে আমি তৌহিদা ইসলাম মেধা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায়ের 2.2 অনুশীলনীর নিয়ে আলোচনা করব। 2.2 অনুশীলনীটি যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন নিয়ে, সেহেতু আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন সম্পর্কে একটু পরিচয় হয়ে নিই। তো আপনাদের সুবিধার জন্য আমি বোর্ডে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফার সংজ্ঞাগুলো লিখে রেখেছি। তো চলুন একবার দেখে নেওয়া যাক। চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হয়। এভাবে প্রতি বছরান্তে আমানতকারীর মূলধন বাড়তে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ছোট একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি। যে ধরেন আপনি কোনো একটি ব্যাংকে 500 টাকা আমানত রেখেছেন বা 500 টাকা জমা রেখেছেন। তো ব্যাংক আপনাকে বছর শেষে হয়তো 20 টাকা মুনাফা দিবে 500 টাকার উপরে। আমি কিন্তু সাপোজ এর কথা বলছি। তো 500 টাকা এবং 1 বছর শেষে আপনার মুনাফা হবে হচ্ছে 520 টাকা। তাহলে পরের বছর অর্থাৎ 1 বছর পরে গিয়ে আপনার মুনাফা ধরা হবে হচ্ছে, মূলধন ধরা হবে হচ্ছে সেই 500 এবং 20, টোটাল 520 টাকার উপরে আপনার মূলধন ধরে আপনাকে আবার পরের বছর তারা লাভ দিবে। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তো চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসে চক্রবৃদ্ধি মুনাফা। প্রতি বছরে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। অর্থাৎ ওই যে আপনার 520 টাকার উপরে পরের বছর যেই মুনাফাটা হিসাব আসবে সেটি হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মুনাফা। একে C-P দ্বারাও প্রকাশ করা যায়। তো চক্রবৃদ্ধি মূলধনের আমাদের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে এরকম: চক্রবৃদ্ধি মূলধন সি সমান P × 1 + R⁴ এখানে P আমাদের যে মূলধন এবং R মুনাফার হার এবং N সময়, অর্থাৎ কত বছরের জন্য আপনি আপনার আসলটি বা মূলধনটি জমা রাখবেন সেটা। এবং চক্রবৃদ্ধি মুনাফাকে C-P দ্বারা প্রকাশ করা হয়। তো চক্রবৃদ্ধি মূলধন যদি C হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে হচ্ছে C-P। চক্রবৃদ্ধি মুনাফা সমান C-P দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন কি এবং সূত্র সম্পর্কে অবগত হয়েছেন। তো এরপর আমরা অঙ্ক করতে শুরু করব। তো প্রথমে আমরা 2.2 অনুশীলনীর
কিছু উদাহরণ আছে, তো উদাহরণগুলো নিয়ে আগে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা উদাহরণ 1 সমাধান করব এখন। উদাহরণ 1-এ বলা হয়েছে বার্ষিক শতকরা 8% মুনাফায় 62,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। অর্থাৎ এখানে আমার কিছু জিনিস দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে আমি লিখি আগে। দেওয়া আছে মুনাফার হার আর সমান 8%, অর্থাৎ 8/100। সময় n সমান 3 বছর। মূলধন P সমান 62,500 টাকা। তো এখন আমাকে বলেছে চক্রবৃদ্ধি মূলধন বের করো। তো আমরা কি চক্রবৃদ্ধির মূলধনের সরাসরি সূত্র জানি। চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n। তো এখানে আমার P এর মান কত? 62,500। 1 যোগ R হচ্ছে 8/100 এবং n হচ্ছে আমাদের 3 বছর। তো এই অঙ্কগুলো করতে অবশ্যই আমাদের একটি ক্যালকুলেটরের প্রয়োজন। তো আমি ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটি সমাধান করব এবং ক্যালকুলেটরেও সমাধানের কিছু নিয়ম আছে। তো সর্বপ্রথম আমি এই যে ব্র্যাকেটের কাজটি আগে করব। ব্র্যাকেটের মধ্যে কি আছে? প্রথমে 1 যোগ 8/100 আছে। তো প্রথমে আমি 8/100 ক্যালকুলেশন করে নেব। 8/100 এর সাথে যোগ করব আমি 1, যোগফলের পাওয়ার দিব হচ্ছে আমি 3 এবং এর সাথে গুণ করব 62,500। তাহলে আমাদের আসছে কত? 78,732 টাকা। সুতরাং আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত? 78,732 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা 2 নম্বর উদাহরণটি সমাধান করব। তো 2 নম্বর উদাহরণে বলা হয়েছে বার্ষিক 10.5% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। বার্ষিক 10.5% মুনাফায়, অর্থাৎ আমাদের দেওয়া আছে কি? মুনাফার হার 10.5%, অর্থাৎ 10.5/100। সময় n সমান 2 বছর। মূলধন P সমান 5,000 টাকা।
তো এখানে আমাকে বলেছে চক্রবৃদ্ধি মুনাফা বের করো। তো চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু সরাসরি আমি কোনো সূত্র জানি না, কিন্তু আমি যদি এখান থেকে চক্রবৃদ্ধি মূলধনটি বের করে নেই, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C সমান P ইন্টু 1 যোগ R⁴ বের করে নিয়ে তারপর হচ্ছে ওখান থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন অর্থাৎ P বাদ দেই, তাহলে কিন্তু আমি চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাব। তো এই প্রসেসে আমরা অঙ্কটি করি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান P যোগ P ইন্টু 1 যোগ R⁴n। তো P এর মান হচ্ছে 5000 টাকা, 1 যোগ R এর মান হচ্ছে 10.5 ভাগ 100 গুণ পাওয়ার n হচ্ছে 2 বছর। তো এটা যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি, তো প্রতিবারের মতো আগে R এর মানটা নির্ণয় করে নিব। আর হচ্ছে 10.5 ভাগ 100। তো আসলো যা আসছে এর সাথে 1 যোগ করব, যা আসছে তার পাওয়ার, যেহেতু এখানে 2 পাওয়ার 2 দিব, এর সাথে 5000 টাকা গুণ করব। গুণ করলে তো গুণ করলে 5000 টাকা গুণ করলে আমার 6105.125 টাকা হয়। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদেরকে, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি C মাইনাস P। C এর মান হচ্ছে 6105.125 বিয়োগ P এর মান হচ্ছে আমাদের 5000, অর্থাৎ আমাদের আসছে হচ্ছে 1105.125 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। তো প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে তারপরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় বের করব। তো এরপর আমরা উদাহরণ 3-এর অঙ্কটি সমাধান করব। তো চলো 3 নম্বরটি দেখা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 3 সমাধানের জন্য উদাহরণ 3-এ বলা আছে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লক্ষ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক 12 টাকা হলে 6 মাস পর ওই সমিতির হিসেবে কত টাকা মুনাফা জমা হবে এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। এখানে কিন্তু 2টি অঙ্কের কথা বলা হয়েছে। একটা হচ্ছে 6 মাস পর
মুনাফা কত জমা হবে এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তবে প্রথম ক্ষেত্রের অঙ্কটি এখানে কি কি দেওয়া আছে সেটি লিখব। দেওয়া আছে মূলধন বারো লক্ষ টাকা এবং এই যে বার্ষিক মুনাফার হার বার্ষিক 12 টাকা, অর্থাৎ মুনাফার হার আর সমান 12%, অর্থাৎ 12/100। এরপরে সময় আমাদের n 6 মাস। যেহেতু আমরা এই মুনাফার সকল অঙ্ক বছরের হিসাব করি, সেহেতু এখানে আমাদের মাস রাখলে হবে না, আমাদেরকে এই মাসকে বছরে কনভার্ট করতে হবে। অর্থাৎ 6 মাস সময় সমান আমাদের হচ্ছে 6/12, অর্থাৎ 1/2 বছর। এখানে একটু বছর লিখতে হবে, অর্থাৎ 1/2 বছর। তাহলে প্রথমে আমাকে কি বলেছে, মুনাফা কত জমা হবে। মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা আমার সরাসরি নির্ণয় করার কোনো সূত্র নেই, সেহেতু আমি চক্রবৃদ্ধি মূলধন 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন কত আগে সেটি নির্ণয় করব। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান C সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n। P হচ্ছে আমাদের 2 লাখ গুণ 1 যোগ R হচ্ছে 12/100 বাই সময় হচ্ছে কত, 1/2 বছর। ঠিক আছে, তো খেয়াল করি আবারও, P হচ্ছে 2 লাখ, 1 যোগ R হচ্ছে 12/100 এবং এই যে n সময় হচ্ছে 1/2 বছর। তো খেয়াল করি ক্যালকুলেটরে অঙ্কটি সমাধানের জন্য প্রথমে 12/100 যা আসে তার সাথে 1 যোগ করব, যা আসে তার পাওয়ার, সরি একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, ক্যালকুলেটরের সমাধানের জন্য প্রথমে 12/100 যা আসে তার সাথে 1 যোগ, যা আসে তার পাওয়ার দিব আমরা হাফ, যা আসে তার সাথে গুণ দিব 2 লক্ষ টাকা। তো আমাদের আসলো হচ্ছে 2,11,660.105 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত, 2,11,660.105 টাকা। তো এই ক্ষেত্রে অর্থাৎ 6 মাসের ক্ষেত্রে যেহেতু আমাকে চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমি এভাবে লিখতে পারি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান C মাইনাস P, অর্থাৎ এই 2,11,660.105 টাকা থেকে বাদ যাবে আমাদের P আসল, অর্থাৎ 2 লক্ষ টাকা। তো এটা বাদ গেলে আমাদের আসে 11,660.105 টাকা আমাদের মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা 11,660.105 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রের অঙ্কটিতে আমাকে বলেছে
1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত? তো সবই ঠিক থাকবে, মূলধন 2 লক্ষ, মুনাফার হার 12% এবং শুধু এক্ষেত্রে কি চেঞ্জ হবে? সময়। তো আবার n সমান 1 বছর হলে, আমি আর রেগুলার লিখলাম না, বাকি তোমরা চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তো n সমান 1 বছর, 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আবার আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান P × 1 + R⁴ n। তো এখানে P কত? 2 লক্ষ টাকা। 1 + R আমাদের 12/100, শুধু n এর জায়গায় চেঞ্জ হবে, n কত? 1। খেয়াল করি উপরের অঙ্কটুকুতে আমার সময় ছিল 1/2 বছর, আর এখানে আমাদের সময় হচ্ছে এই যে 1 বছর, তাই আমি n এর জায়গায় 1 দিলাম। তো একইভাবে ক্যালকুলেটরে সমাধান করব। ক্যালকুলেটরে সমাধানের জন্য প্রথমে 12/100 যেটা আসে তার সাথে 1 যোগ যা আসে, যেহেতু পাওয়ার 1 আছে সেহেতু আর পাওয়ার 1 দিলাম না, এর সাথে গুণ দিব হচ্ছে 2 লক্ষ, দিলে আসে হচ্ছে 2,24,000 টাকা। তো এক্ষেত্রে যেহেতু আমাকে শুধু মূলধনই চেয়েছে, তাহলে আমাদের মূলধনই হচ্ছে এইটা 2,24,000 টাকা। তো এই ছিল উদাহরণ 3 এর সমাধান। দুইটি অঙ্ক আলাদা আলাদাভাবে মূলধন এবং মুনাফার হার 1 রেখে n এর মান 2 বার ব্যবহার করে আমরা কিন্তু দুইটি অঙ্ক একেবারে সহজ পদ্ধতিতে সমাধান করে ফেলেছি। তো এরপর আমরা উদাহরণ 4 নিয়ে আলোচনা করব।